রেস্টুরেন্টে গেলেই কিন্তু চিকেন মাঞ্চা স্যুপ কিন্তু আমাদের একদম হট লিস্টে থাকে, কারণ এর টেক্সচার বলো আর এর ফ্লেভার বলো অসাধারণ খেতে লাগে। একটু এই ধরনের দেখবে কুরকুরে চাউমিন ছড়িয়ে খেতে এই চিকেন মাঞ্চা স্যুপটা কিন্তু দুর্দান্ত লাগে। তা প্রত্যেকবার তো আর রেস্টুরেন্টে যাওয়া সম্ভব না, ভাবলাম এবার বাড়িতেই বানিয়ে ফেলি চিকেন মাঞ্চা স্যুপ। আর তারই রেসিপিটা চলো তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেলি। ভীষণই ইজি, ঘরোয়া জাস্ট কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই মাঞ্চা স্যুপ বানানো যেতে পারে, তাও আবার কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের। চলো দেরি না করে শুরু করি তাহলে আজকের রেসিপি। এর জন্য আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু বেশ ছোট ছোট করেই কিন্তু কুচিয়ে নিতে হবে। আর কুচিয়ে নেব কিছুটা চিকেন। এখানে কিন্তু ছোট ছোট করে চিকেনের টুকরোগুলো করে নিতে হবে, চিকেনের টুকরো বড় রাখা যাবে না। এবার আমি অন্যদিকে দেখো ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 2 টিস্পুনের মতো সাদা তেল। সাদা তেলটা গরম হলে পরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন কুচি আর দিয়ে দেব কিছুটা আদা কুচি। হালকা তেলের মধ্যে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। একটা কথা খেয়াল থাকে যেন রসুন পেঁয়াজ আদা যেন খুব বেশি কড়া ভাজা না হয়, জাস্ট হালকা শর্টে করে এটাকে কিন্তু ভাজতে হবে। জাস্ট লাইট একটা ভাজা গন্ধ বেরোলে পরেই কিন্তু আমি দিয়ে দেব বাকি সমস্ত উপকরণগুলো। যেমন এখানে ভেজিটেবলসগুলো দিয়েছি আমি গাজর আর বিনস, আর দিয়ে দেবো কিছুটা বাঁধাকপি কুচি। এবার সমস্ত উপকরণগুলোকে আবারও একটু তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার যে বললাম, এটা কিন্তু নাড়াচাড়াই করব, ভাজা ভাজা করব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কুচিগুলোকেও দিয়ে একটুখানি সটে করে নেব তেলের সাথে। এবার দিয়ে দেব 1 টিস্পুনের মতো সয়া সস, আর দিয়ে দেব 1 টিস্পুনের মতো রেড চিলি সস, আর দিয়ে দেব 2 টিস্পুনের মতো টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা কিন্তু স্বাদ মতো দিতে হবে, কারণ এটাই সব থেকে বেশি পরিমাণেরই পড়ে। যদি কম মনে হয় পরে কিন্তু আরেকটু অ্যাড করা যেতে পারে। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এতে দিয়ে দেবো স্বাদ মতো একটুখানি নুন, আর দিয়ে দেবো 2 টিস্পুনের মতো চিনি। নুনটা কিন্তু কমই দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু অলরেডি নুন আছে। এবার আমি সমস্ত উপকরণগুলোকে আবারও একটু ভালো করে মিক্স করে নেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি একটু স্বাদমতো গোলমরিচ, কারণ যখনই আমরা ধরো চাইনিজ ফুড খাই না, তাতে কিন্তু গোলমরিচের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। তাই আমি ঝাল হিসেবে এখানে গোলমরিচটাই ব্যবহার করেছি। কেউ যদি একটু বেশি ঝাল খেতে চাও তারা কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার আমি এটাকে স্যুপ করার জন্য জলটা দিয়ে দেব। এখানে কিন্তু ভাজা বা কষাবার কোনো দরকারই নেই। জলটা কিন্তু যে যার পরিমাপ মতোই দেবে, যে যতটা স্যুপ বানাবে ঠিক ততটাই দিও। এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি এটাকে 15 মিনিটের জন্য কুক হতে। তারই মাঝে একটা ছোট্ট কাজ করে নেব, সেটা হচ্ছে আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা জল দিয়ে গুলে নিচ্ছি যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। এই মাঝপথে আমি দিয়ে দেবো এই কর্নফ্লাওয়ার গোলা জলটা, যাতে থিকনেসটা ভালো মতো হয়। এবার আমি এটাকে আবারও ঢাকনা লাগিয়ে ঢেকে দেব মোটামুটি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে তোমাদেরকে আমি দেখাবো ঠিক কীরকম হয়েছে স্যুপটা। চলো এদিকে আরেকটা কাজ করে নিই আমরা, সেটা হচ্ছে আমরা চাউমিনটা বানিয়ে নেব। এখানে কিন্তু চাউমিন আমরা যেমন খাই সেরকম চাউমিন কিন্তু বানাবো না। তাহলে আগে চাউমিনটা সিদ্ধ করে নিই। চলো এরকম প্রথমে চাউমিনটাকে সেদ্ধ করে নিতে হবে, দিয়ে এটার জলটা ঝরিয়ে নেব। চলো আগে এটা আমি কমপ্লিট করে নিই, দিয়ে দেখাচ্ছি কি করব। দেখো জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা নুন, আর দিয়ে দেব কিছুটা গোলমরিচ। আচ্ছা, এই কাজটা কিন্তু পুরোটাই যখনই গরম থাকবে এই অবস্থাতেই করে নিতে হবে, যাতে করে এই যে গুঁড়ো মশলাগুলো যে দিলাম এগুলো যেন চাউমিনের গায়ে ভালোভাবে আটকে যায়। এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু চাউমিনগুলো একদম কুরকুরে কিন্তু হবে না। চলো এর মাঝে এবার দেখিয়ে দিই, স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে আমার। দেখো কি সুন্দর থিকনেসটা এসছে, আর একদম রেস্টুরেন্টের মতো এসছে তো কালারটা। এবার এর মাঝে একটা কাজ করতে হবে, লাস্ট আমার কিন্তু স্যুপ রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেবো আমি এই সময়। এবার আমি দেখিয়ে দিচ্ছি, চলো আরেকটা লাস্ট প্রসেস, সেটা হচ্ছে এরকম একটা ডিম ফাটিয়ে নিতে হবে। এবার এই ডিমটাকে একটুখানি ভালো মতো মিশিয়ে নেব আমি, নিয়ে এটাকে দিয়ে দেব স্যুপের মধ্যে। স্যুপের মধ্যে দেওয়া মাত্রই কিন্তু এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে। দেখো ঠিক এরকম দিতে হবে। এবার আমি ভালো করে নাড়িয়ে দেব। এটা কিন্তু খুব চটজলদি কিন্তু প্রসেসটা করতে হবে, নাহলে কিন্তু ডিম এক জায়গায় থাকলে জমাট বেঁধে যাবে। দেখো ডিমটা কিন্তু পুরো স্যুপের সাথে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। ব্যাস
গরম গরম রেডি হয়ে গেল আমাদের চিকেন মাঞ্চাও স্যুপ। আর এটা খেতে এতটাই সুন্দর হয়, তোমাদেরকে কি বলবো, পুরো রেস্টুরেন্ট কিন্তু হার মানিয়ে ফেলবে। এই সময় একটু দেখে নেবে নুন মিষ্টিটা কেমন রয়েছে। এটা কিন্তু পুরোটাই সমান হবে নুন মিষ্টি ঝালটা। এবার একটু এরকম স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবো। ব্যাস, গরম গরম রেডি হয়ে গেল আমাদের চিকেন মাঞ্চাও স্যুপ। এবার এই স্যুপের সাথে খাওয়ার জন্য যে চাউমিনটা করব সেটা ভেজে নেব। তার জন্য এরকম ফ্রাইং প্যানে আমি এরকম তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে আসলে পরে এর মধ্যে দিয়ে দেব আমার সেই মিক্স করে রাখা মশলার সাথে চাউমিনটাকে। এরকম ছোট ছোট বাটির মতো এটা ভাজতে হবে। দেখো ঠিক এরকমভাবে দিয়ে একটা ছোট বাটির মতো হলে পরেই আমি এক সাইডটা ভাজা হয়েছে, দিয়ে আরেক সাইডটা আমি উল্টে দেব। এইভাবে ওলট পালট করে কিন্তু বেশ একটু লাল লাল কড়া কড়া করে ভেজে নিতে হবে। তবে গ্যাসটা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে রেখো, নাহলে কিন্তু চাউমিন খুব তাড়াতাড়ি পুড়ে যায়। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের কিন্তু কুরকুরে মুচমুচে মাঞ্চা স্যুপের রেসিপিটা। এরকম এক বাটি স্যুপের মধ্যে একটু এরকম অল্প অল্প করে চাউমিন দেবে, দিয়ে স্যুপ সমেত তুলে খাবে, দেখবে অসাধারণ লাগে কিন্তু খেতে। এরকম জাস্ট একটু ছড়িয়ে নিতে হবে, ভীষণ এনজয় করবে দেখবে বাচ্চারা। আমার মেয়ে তো শুধু শুধুই খেয়ে ফেলে, এতটাই ওর ভালো লাগে খেতে স্যুপটাকে। চলো, রেসিপিটা তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করো। শীতের মধ্যে কিন্তু এরকম গরম গরম মাঞ্চা স্যুপটা জাস্ট জমিয়ে দেবে সন্ধেবেলাটাকে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা বানিয়ে সেটা আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো। চ্যানেলে নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে ক্লিক করে রাখো, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে। চলো তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। টাটা।